আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আগে মাহফিল কমিটি থানার কাছে গিয়ে ধরনা দিত, স্যার অনুমতিটা দেন। ওসি বলতো এসপির কাছে যান, এসি বলতো ডিসির কাছে যান। এইরকম করে করে কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। এখন থানা থেকেই কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক কিনা? চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ, এই পরিবর্তন যিনি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ কি পারেন? আসতে পারেন না? তিনি কি সব ঘটাতে পারেন না? কতজন কত কথা বললো মোশাররফ ভাই, না মরা পর্যন্ত উপায় নাই বলছে না? কত কি বলেছে, কত কি বলছে, কিন্তু আল্লাহ বললেন না, জুলুমকে আমি টেনে হেঁচড়ে নামাবো। জুলুমকে কি টেনে হেঁচড়ে নামাবো? নামান নাই তিনি। তার কি সময় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলে ফেলেন কোন হয়ে যাও, মাইক্রো সেকেন্ডের আগেই সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সিদ্ধান্ত কার? আল্লাহ। ওরা ভেবেছিল আমাদেরকে কে কে হারাবে। দিল্লি আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, চীন আছে, কত কির উপরে ডিপেন্ডেন্ট হয়েছে। আমরা কাউকে ডিপেন্ড মনে করি না। আমাদের একমাত্র ভরসার জায়গা হলো আমার আল্লাহ তাআলা। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার ভরসা আল্লাহর উপরে থাকে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কোন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এগুলো ছিল না। এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, জিবিএসবি, দেশ সহ, র সহ বড় বড় যত গোয়েন্দা সংস্থা, কারো কাছে এমন রিপোর্ট ছিল না। সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ নতুন একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আছেন না নাই? আছেন। ওরা মনে ভুলেই গিয়েছিল সে আয়াতের কথা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহু আকবার। কি দাপট! নেত্রী পালাবেন, হেলিকপ্টার নিয়ে বসে আছেন, দরবেশ আসবে, কিন্তু দরবেশের আর আশা হলো না। এমন দরবেশ দাড়ি কেটে ফেললো, মাথার চুল কালো বানালো, পাজামা খুইলা লুঙ্গি পড়লো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়লো, নৌকায় চললো। নৌকা চলে নাই? চলেছে, কিন্তু নৌকার ভিড়ল না। কোস্টগার্ড ধরে ফেলে বলছে আইনমন্ত্রীকে, স্যার চিনছি, চলেন থানায় যাবেন। আইনমন্ত্রীকে, আমি কি একা যাবো নাকি? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? কে যে দেখো, কে মুখে কোনো দাড়ি নাই, মাথায় কালো চুল, লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে দিয়েছে। আমি আব্দুল্লাহ আমিন, আমাকে অসংখ্য মাহফিল থেকে, মঞ্চ থেকে ধরে নিয়ে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। আমাকে কথা বলতে হবে কিছু, কথা বলার দরকার আছে না নাই? দেশ ছেড়ে যাই নাই, জেলও খাটছে। 2018 সালে বাড়ি ঘেরাও করে আমার নিয়ে থানায় চলে গেছে। থানার ওসি মহোদয় আমার দিকে কাঁদলে, বললাম আপনি কাঁদবেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, ওর সঙ্গে আমার বউ, ছেলে, মেয়ে সবাই ভক্ত আপনার, কিন্তু কি করবো হুজুর, উপরের খুব চাপ। উপরে কে? না না, উপরে কে? উপরে সবার উপরে কে? আর ওদের উপরে কে? সাব্বিহ ইসমা রাব্বিকা আ'লা। সবার উপরে তিনি কে?
উনি বললেন যে উপরওয়ালা উপর থেকে চাপ। আমি বললাম আমারও তো উপর থেকে চাপ আছে। আপনার উপরওয়ালা দুনিয়া আর আমার উপরওয়ালা হলো আমার আল্লাহ তাআলা। আমাকে বলতেছে হুজুর মাফ করে দিয়েন, কোনো উপায় নাই, মামলা দিতেই হচ্ছে, জেল খাটতেই হবে। হুজুর কি করবেন, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, খুব ব্যস্ত থাকি বাইরে। জেলখানার ভিতরে কিন্তু খুব একটা কষ্ট ছিল না, ভালো ছিল কি নিরিবিলি না। ধরেন বাইরে যে ঝামেলাগুলো থাকে, ওখানকার নামাজ, ওখানকার ইবাদত গুলো খুব মনোনিবেশ দেওয়া হয়, খুব ভালো হয়। শোনেন, ইমানদারের জন্য ভিতরেও যা বাইরেও যা, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, ওটা একটু ছোট কারাগার, আর দুনিয়াটা বড় কারাগার। সবই কারাগার। আপনি কি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন? চলতে হবে কার আইন দিয়া, কার বিধান দিয়া। এখন আমরা কি কেউ ওইরকম নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলতে পারবো? ইমানদারের জন্য এটা চলবে না। ভিতরে ঢুকলাম, ঢোকা মাত্রই এক মুরব্বী চাচার বয়স 85 বছর আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম খুশি হলেন কেন? বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে দেখি, ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, মোয়ানাকা করতে পারি না, একটু কথা বলতে পারি না। কত সুন্দর করে আপনি আমার এত কাছে চলে আসছেন, থাকেন জেলখানায় থাকেন। তো ভিতরে থাকলাম। সম্মানিত ভাইয়েরা, এরকম করে একজন দুজন নয়, অসংখ্য আলেমদের চোখের পানি এরা বের করেছে, জায়নামাজ ভিজিয়েছে, আলেমদের জীবন নিয়ে ছিঁড়ে মেরে খেলেছে। আল্লাহ ধরেছেন এমন ভাবে ওরা টেরই পায় না, যেমন করে ফেরাউনকে ধরছিলেন। ফেরাউন মৃত্যুর পূর্বেও জানতো না যে আমার এই দড়িয়ে আমাকে সুবান খেতে হবে। হ্যাঁ বলবো, আপনারা কি যাবেন কেউ আমাকে থুইয়া? মোনাজাত না করে যাবেন কার? হাত তুলে দেখি। কেউ যাবেন? সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে থাকুক, এটা থাকুক, আমি আসি তো। একটা লোকও যাবে না ইনশাআল্লাহ। এগুলো আমার পুরাতন মানুষ তো সব। এখানে যারা বসে আছেন সব আমার পুরাতন। এখানে আমি এসেছি কত কত আগে এসেছি, 2017 সালে এসেছি। আজকে 24। যাদের মুখে মোষ দাড়ি ওঠে নাই তাদের এখন দাড়ি উঠে গেছে। 2017, 2024, 8 বছর পর আবার দেখা হলো। বলি আলহামদুলিল্লাহ। কথা আছে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এই পরিবেশকে কাজে লাগানোর দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাজে লাগাতে হবে। আল্লাহ পাক বারবার সুযোগ দেন না, সুযোগ পেয়েছি, আমরা সুন্দর করে কাজে লাগাবো। আমরা সবকিছু চালাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত হচ্ছে কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে চিনতে পেরেছি, সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি, জান্নাতের দরজা কোনটা আমরা বুঝতে পেরেছি। কোরআন যদি না আসতো আমরা কিছুই খুঁজে পেতাম না, চিনতাম না, আমার রবকে বুঝতাম না। বলি আলহামদুলিল্লাহ। এই কালাম কে নাযিল করেছেন? বলেন কে? এর কোনো ব্যর্থতা আছে? এর কোনো অসম্পূর্ণতা আছে? এর কোনো অপ্রাসঙ্গিকতা আছে? এর কোনো অতিরিক্ততা আছে? এটা এমন কিতাব, বান্দার জন্য যা দরকার তাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু নামাজের জন্য এত বড় কিতাব আল্লাহ পাক নাযিল করেন, সব সমাধানের জন্য কোরআন নাযিল করেছেন। সব চলবে এটা দিয়ে। কয়েকদিন আগে আমি একটা আয়াত পড়তেছিলাম, তেলাওয়াত করতেছি। তেলাওয়াত করতে করতে একটা আয়াত আমার চোখে ধরা পড়ে গেল, মানে আমার চোখে ডিপলি আমি দেখে ফেললাম। এর আগেও পড়েছি কিন্তু ওইভাবে মাথায় নিতে পারিনি। তো দেখে ফেলি, ভাবলাম যে
এই আয়াতটা আল্লাহ তাআলা এত আগে দিলেন, কত আগে দিয়েছেন দেখেন। আমরা আকাশে মেঘ দেখেছি, আজকেও তো মেঘ ছিল না, সূর্য উঠছে এদিকে, সূর্য ওঠে না, তো আকাশে মেঘ, এই মেঘটা কে তোলেন? ওদিকে এইদিকে 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 যা হবে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে একটা লোক উঠবেন না এখান থেকে, বসেন, একটা বসে থাকা লোক কেউ উঠবেন না, সব ঠিক হয়ে যাবে। কিছু কুকুর তো থাকতেই পারে, ঠিক কিনা? থাকতেই পারে, যারা চিল্লায় ইন্নান কারাল আসওয়াত লা সাওতিল হামিদ, তাই না? ঠিক হয়ে যাবে। হয়তো বুঝের ভুল, বেশি লোকের সমাগম হলে তো কম বেশি কিছু টুকটাক হতেই পারে। বসেন, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসুন, আমরা মাহফিল শুনতে এসেছি, কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। এখানে ওয়াসওয়াসা দেওয়ার মতো ইবলিস আছে না নাই? না, ইবলিস এই পণ্ডিতের হাত চিনে না, চিনে না, চিনে কিনা? ওয়াসওয়াসা দিতেই পারে। তো বসেন, একটু সাইড টক হচ্ছে, একটু কথাবার্তা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আয়াত পড়তেছিলাম, আয়াতের মধ্যে একটা জায়গায় গিয়ে এসে আমি আটকে গেলাম যে আল্লাহ তুমি এই কথাটা কত আগে বলে দিয়েছ। আকাশে মেঘ, বৃষ্টি আসে, শতাব্দীর পর শতাব্দী মানুষ চেষ্টা করেছে কেমনে এই বৃষ্টিটা আসে, গবেষণা করে বের করতে পারে না। 19-20 শতকের শেষ দিকে এসে মানুষ এটা রহস্যগুলো উন্মোচন করেছে। আজকে আবহাওয়া বিজ্ঞান বলতেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর বায়ুর প্রবাহের পরে মেঘের স্তূপীকরণ, এরপর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এটা বিজ্ঞান আজকে এটা তারা প্রমাণ করেছে। আগে প্রথমে হয় হচ্ছে বায়ুর প্রবাহ। সম্মানিত ভাইরা, বিস্ময়কর ব্যাপার হলো এই জটিল প্রক্রিয়াটা আল্লাহ পাক ১৫০০ বছর আগে সূরা রূমে আল্লাহ পাক নিখুঁত ভাবে তা বর্ণনা করে দিয়েছেন। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। جنبون الله أكبر। তিনি তো সেই আল্লাহ যিনি, তিনি তো সেই প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, বায়ু প্রবাহ করেন, এরপর তার মেঘমালাকে সঞ্চারিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন তাকে স্তরে স্তরে তা রেখে দেন। এই যে সুন্দর করে সম্পূর্ণ তথ্যটা দিয়েছেন, এটা দিয়েছেন তিনি আমারকে। এটা হচ্ছে মেটেরোলজি, মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান। এই আবহাওয়া বিজ্ঞানের এই তথ্য আল্লাহ পাক কত আগে দিলেন।
আবার এই আকাশ থেকে যে বৃষ্টি আসে, এই বৃষ্টিটা মেঘ আকারে আল্লাহ পাক আকাশে যে জমা করেন, দুনিয়ার পানিকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন। কি আকারে তোলেন? পানি চক্রের মধ্য দিয়ে এই পানি নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, আবার ওইদিকে পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, নর্দমা, পচা পানি, সব জায়গা থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরের দিকে উঠায় নেন। সমস্ত পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানি কি মিঠা না লবণ? মিঠা না লবণ? লবণ পানি। আল্লাহ যখন তোলেন পানি, তখন কি মিঠা তোলেন না লবণ তোলেন? উপরে যখন উঠান তখন কি উঠান? কি মিঠা না লবণ? মিঠা তোলেন। আকাশের বৃষ্টি কি লবণ লাগে না মিঠা লাগে? মিঠা, যেটা পান করার মতো। সমুদ্রের পানি কি পান করা যায়? কিন্তু সমুদ্রের পানি আল্লাহ পাক লবণ কেন করলেন? লবণ করার কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত জীবাণুগুলো নদী, নালা, খাল, বিল দিয়ে সব পচা আবর্জনাগুলো সব চলে যায় সমুদ্রে। সমুদ্রের পানি যদি লবণ না হয়, তাহলে এই আবহাওয়ার সাথে ওই পচা দুর্গন্ধ মিলে পৃথিবীর এই অক্সিজেন, পৃথিবীর যে বাতাস, এটা দূষিত হয়ে যেত, মানুষ বাঁচা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক এটাকে হজম করার জন্য ওখানে লবণ সেট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন পানি তোলেন, তখন ফিল্টারিং করে মিঠা পানি আকাশে তোলেন, বাষ্পীয় আকারে বৃষ্টি দেওয়ার জন্য, আকাশ থেকে পানি বর্ষণ করার জন্য। এবং সেই পানিটা আল্লাহ পাক নাযিল করেন, পরিমাণ ছাড়া নয়, বেশিও নয়, কমও নয়, একদম লিমিট করে আল্লাহ পাক সেই পানি নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আকাশ থেকে যখন পানি নাজিল করেন, সেই পানিটা অপরিমিত নয়, সুপরিমিত করে নাজিল করেন। যে পরিমাণ পানি নিচ থেকে বাষ্পীয় আকারে তোলা হয়, ওই পরিমাণ পানি আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিকদারিন, পরিমাণ মতো করে পাঠান। যখন পরিমাণ মতো করে যদি নাজিল করতেন, দুনিয়া সব ডুবে শেষ হয়ে যেত। আল্লাহ পাক তোলেন পরিমাণ মতো, নাজিল করেন পরিমাণ মতো। এই যে সুন্দর করে তিনি যে নাজিল করছেন, এই পদ্ধতি, এই পানি চক্রের এই পদ্ধতি, দুনিয়ার সমস্ত টেকনোলজিকে, প্রযুক্তিকে ব্যবহার করেও যদি মানে এই চক্রটি যদি কৃত্রিম ভাবে পুনরুৎপাদন করতে চেষ্টা করত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন টেকনোলজিকে এই পানির যে চক্র, এই চক্রকে আবিষ্কার করতে পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। মাহফিল যারা কমিটি আছেন, মেহেরবানি করে একটু সাইড সাউন্ড একটু বন্ধ করার চেষ্টা করুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার। সবাই চোখ বন্ধ করে একটা গলা ছেড়ে দিতে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সমস্যা কি? মেহরবানি করে বসুন। একটাও উঠবেন না এখান থেকে। আমি উঠলে আপনি উঠবেন, আমি উঠলে আপনি উঠবেন। বসুন। মাহফিলের বিশেষ করে আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার। প্লিজ পিছনে যারা আওয়াজ করছেন, আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন। একটু মেহরবানি করে আওয়াজ বন্ধ করুন। জিকির করি লা ইলাহা আমি প্লিজ, আমি কিন্তু উঠতে বলিনি ভাই। আপনি যদি ওই দূরে উঠে দাঁড়ান, আপনি তো ওই কাতারই চলে গেলেন। বসেন বসেন বসেন।
মেহরবানি করে বসুন, জিকির করি লা ইলাহা, সব ঠিক হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জোরে সরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে সরে লা ইলাহা কেমনে করবো না, জোরে সরে লা ইলাহা। মঞ্চের পিছনে আওয়াজ কেন? মঞ্চের পিছনে কেন আওয়াজ হচ্ছে? একটু বন্ধ করুন। জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিন, এখন আমার দিকে একটু তাকান। কি সমস্যা? আওয়াজ কেন? শেষ? গন্ডগোল শেষ? হ্যাঁ, যাক, থামছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আমার দিকে তাকান। সম্মানিত হাজির, সম্মানিত হাজির, এখন আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন যে পরিমাণ পানি আকাশ থেকে নাজিল করেন, বিজ্ঞান গবেষণা করে দেখেছে, আধুনিক বিজ্ঞান, যে ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে উঠান। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি, যা বছরে এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন। এই যে পানির এই সিস্টেম পদ্ধতি সব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই প্ল্যান তৈরি করেছেন সব বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। যদি এই পানির পরিমাণ যদি সুপরিমিত না হতো, সঠিকভাবে যদি এটাকে যদি নাজিল না করা হতো, তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত, এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত।
একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো বিশ্ব ইকোলজিক্যাল যে সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্বের ধ্বংস হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষ টিকতে পারতো না, কোনো মানুষ কোনো প্রাণী টিকতে পারতো না। সব ম্যানেজমেন্ট করেছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই তথ্য কত আগে কোরআনে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সে কোরআন যদি আজকে আমাদের সামনে না থাকতো আমরা কিছুই জানতে পারতাম না। কোরআন আছে বলি সবচেয়ে আমার প্রিয়জন চিনতে পেরেছি আমরা কাকে। আসতে বলবেন না কাকে? আল্লাহকে। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা লক্ষ্য বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সে লক্ষ্য হলো কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একজন প্রভু। তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? তিনি কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তিনি কি কখনো মারা যাবেন? তিনি কখনো মৃত্যুবরণ করবেন? তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা একটা আয়াতের ভিতরে 9টা বাক্যের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر في تشي الله যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। তার পরিচয়টা আরো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক আর সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ স্বনির্ভর, তার সমকক্ষ পৃথিবী তার কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আগে ছিলাম, রূহের জগতে আগে ছিলাম। রূহের জগতে থেকে আল্লাহ পাক আমাকে মার পেটের জগতে পাঠায়া দিয়েছিলেন আলামে বুতুন। সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে দুনিয়ার জিন্দেগিতে আলামে জাহানে পাঠিয়েছেন। 3 নম্বর জগতে আমরা আছি। দুনিয়ার যখন জীবন শেষ হয়ে যাবে রে, এরপরে আলেমে বারজাখ চলে আসবে, সামনে কবরের জিন্দেগি চলে আসবে। আমি পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে থাকবো, যে কয়দিন হায়াত আছে এরপরে কবরবাসী হয়ে যাব। এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন। এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই যাওয়ার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে, আমাকে কিছু আমল নামা ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমরা কি আল্লাহর সামনে গিয়ে লজ্জা পেতে চাই না সম্মান নিতে চাই? লজ্জা নিতে চাই না সম্মান পেতে চাই? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমল নামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন।
আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েছেন এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সে রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায় দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি وسراجا منيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সব পয়গম্বরকে হারফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনের বা থেকে শুরু করে নিয়ে বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন সার্চ দিয়ে দেখবেন একটা জায়গা আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? আস্তে বলবেন, সম্মান দিয়েছেন কে? এই 16 বছর শুধু আলেমদের উপর অত্যাচার নির্যাতন হয়নি, ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে তারা কালেমা রোপণ করেছে নবীর চরিত্রের উপরে। যে বা যারা ব্লগাররা এই সমস্ত গালিগালাজ দিয়েছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। অবিলম্বে ইসলাম নিয়ে কটূক্তিকারী, নবী নিয়ে কটূক্তি করে যে কুলাঙ্গার গুলো আছে ওদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলিয়া